আজকে প্রথমবার বাচ্চাদেরকে মটন খাওয়ানো হলো। সেটা সম্ভব হয়েছে কাকলি ম্যামের জন্য। উনি যাদবপুর থেকে বাচ্চাদের জন্য এই সমস্ত আয়োজন করে দিয়েছেন ওনার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে। ওনার হাজব্যান্ডের নাম সৌম্য ঘোষ মহাশয়। 8ই জুন ওনার জন্মদিন ছিল। সেই উপলক্ষে বাচ্চাদের মটন, ডাল, পাঁপড় ভাজা আর পায়েস খাওয়ানো হয়েছে। সুন্দরবন পাথর প্রতিমাতে খাওয়ানো হচ্ছে। এইসব বাচ্চাগুলো না শুধু ভাত মুটো করে খেয়ে নিয়ে মাংসগুলো বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য রেখে দিচ্ছিল। আমি বকাতে সবাই আবার খাওয়া শুরু করেছে। অনেকে এখানে বসে খাওয়ার পরেও বাটির জন্য একটু চেয়ে নিয়েছে, ওরা পরে খাবে বলে বাটিতে করে। 8ই জুন স্যারের জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে খাওয়ানো হয়েছে। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল স্যার। আপনি আশীর্বাদ করবেন আমি যেন এই সমস্ত কাজ করতে পারি এরকমভাবে। আর এই প্রথমবার মটন খাওয়াতে পারলাম কাকলি ম্যামের জন্য। ম্যাম, আপনিও আশীর্বাদ করুন আর আপনি খুব ভালো থাকবেন। আপনার পরিবারের সমস্ত মেম্বার খুব ভালো থাকুক এই প্রার্থনা রইল। আর আগামী দিনেও আপনারা এইভাবে পাশে থাকুন। এসব বাচ্চাদের জন্য আমি যেন কাজ করতে পারি, এদের পড়াশোনার দিক দেখতে পারি, সাথে এদের খাওয়া দাওয়াটা দেখতে পারি। বেশি নয়, সপ্তাহে 2 দিন যদি এদের একটু ভালো খাবার দিতে পারি সেটা আমার কাছে অনেক বাচ্চা আছে শুধু ভাতের প্লেট নিয়ে বসে আছে। তাদের মাংস দিতে গেলে বলছে না তুমি বাটিতে দাও, কারণ তারা সেটা বাড়ি নিয়ে গিয়ে আস্তে আস্তে করে খাবে। আর বয়স্ক মানুষদের সাথে খাইয়েছিলাম। বয়স্ক মানুষগুলো বলেছিল যে আমরা তো কিনে খেতে পারি না, আজকে একটু বেশি করে দিবি, আজকে বেশি করে খাবার। মিলে হ্যাঁ, যতক্ষণ তুমি খাবে ততক্ষণ তোমাকে দেওয়া হবে। সবাই বেশ তৃপ্তি ভরে খেয়েছে জিনিসটা। আর ম্যামকে আর স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের জন্য এই প্রথমবার মটন খাওয়াতে পারলাম। সবাই আমার কথাগুলো শুনে বুঝতে পারবে আমার গলার অবস্থা খুব একটা ভালো নয়। ভীষণ রোদ্দুরে ঘুরে ঘুরে আর ঠান্ডা জল খেয়ে এরকম অবস্থা হয়েছে যে আমি কথা বলতে পারছি না ঠিক করে। কালকে তো একদম কথা বলতে পারিনি, তাই জন্য করে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, ভয়েস দিতে পারিনি। দেখো পায়েসটা, এই বাচ্চাগুলো না পায়েস খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য মিষ্টির বদলে পায়েস রেখেছি। এরা পায়েস খাবে আর ওই বাটিতে করে নিয়ে যায় বাড়ির জন্য।